শুভ সকাল আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে পঞ্চম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা রায়মার্টিন 2025-এর ইংরেজি সেকেন্ড সামারটিটিভের চ্যাপ্টার ওয়াইজ আমরা স্কুল ওয়াইজ যেগুলো রয়েছে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো আজকে আমরা সমাধান করবো। চলো শুরু করি। ফার্স্ট এখানে দেখো বলা হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের আমরা যে কোয়েশ্চেনগুলো রয়েছে সিন আনসিন এবং গ্রামার ভোকাবুলারি সেগুলো সমাধান করো। ফার্স্ট তোমরা এই প্যাসেজ যেটা রয়েছে প্যাসেজটা পড়ে নেবে যে ফাদার কি বলছে, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল দ্যাট থ্রু হিজ রাইটিং হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তো এখানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলা হয়েছে, যেটা গল্পটা আমরা পড়েছি বা সামনে হয়তো পেতেও পারি। আমরা ছোটবেলাতেও আমরা জেনেছি যে কাজী নজরুল ইসলাম একজন ছিলেন বিদ্রোহী কবি, যিনি ইংরেজদের শাসনকাল যখন ছিল সেই সময় জন্মগ্রহণ করেছিলেন। তো এখান থেকে আমরা প্রথমত এই প্যারাটা ভালো করে পড়ে নেব সিন থেকে। তো পড়ে নেওয়ার পর আমরা এগুলো কোয়েশ্চেনগুলো সমাধান করব। ফার্স্ট দেখো বলা আছে রাইট এ সিনোনিম অফ ইচ ওয়ার্ড গিভেন। তো এই যে শব্দটা আছে বোল্ডলি সিনোনিম লিখতে হবে আমাদের। তো আমরা এখান থেকে সিনোনিম কি লিখবো, এটা লিখবো ফেয়ারলেসলি। বোল্ডলি কি লিখবো আমরা এই অ্যান্সারগুলো জাস্ট করে দিচ্ছি। তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ফেয়ারলেসলি। তারপর আছে দেখো 2 নম্বর আছে মোটিভেটেড। তো মোটিভেটেড কি আসবে, তো সমার্থক শব্দ যদি বলা হয় মোটিভেটেড কি হবে, এটা ইন্সপায়ার্ড হবে। ইন্সপায়ার্ড। 2 নম্বর দেখো বলা আছে বিএডটা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদেরকে টেক্সট থেকে নিয়ে লিখতে বলছে যে নজরুল ওয়াজ বর্ন ইন। যখন তোমরা এগুলো করবে সমাধান করবে, কিভাবে করবে এগুলো সমাধান, তো তোমাকে দেখতে হবে এই যে লাইনটা, এই লাইনটা কোথায় রয়েছে। যে নজরুল ওয়াজ বর্ন অন, দেখো এখানে লেখা আছে নজরুল নামটা দেওয়া নেই, এখানে হি প্রোনাউন ইউজ করেছে যে বর্ন অন 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তাহলে আমরা অ্যান্সার লিখব 1899 in the village of Churulia. দ্বিতীয় দেখো বলা আছে দ্বিতীয় বিএডটা কি বলা হয়েছে, ইয়ং নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু। নজরুল যখন ছোট ছিল তখন প্রথমত কোন জিনিসটা তাকে আকৃষ্ট করেছিল, তাহলে আমরা উত্তর লিখবো ফোক থিয়েটার। এবার এটা উত্তরটা এখানেই রয়েছে, দেখো যে ফোক থিয়েটার আমরা দাগিয়ে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি। এটা তোমরা এখান থেকে নিয়ে লিখে নেবে, বুঝে ভালো করে লিখবে। ইংরেজির ক্ষেত্রে ফার্স্ট একটা জিনিস যেটা তোমাদেরকে বলবো, যখনই কোনো কিছু সমাধান করবে ফার্স্ট দেখবে যে বুঝবে, তারপর এটাকে অ্যান্সার করবে। অঙ্কে যেমন করে থাকো সাধারণত ফক থিয়েটার। তারপর বলা হয়েছে সিএটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। আমাদের পাঠ থেকে নিয়ে এই শব্দটা এখানে লিখতে হবে। তাহলে দ্য স্টুডেন্টস ওয়ার, তাহলে আমরা এখানে এর অংশটা এখানে যেটা বসবে সেটা আমরা কি লিখবো, তাহলে আমরা এটা লিখবো যে দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাট্রাক্টেড। কি লিখবো অ্যান্সার, দেখো এখানে দেওয়া আছে অ্যাট্রাক্টেড শব্দটা ATTRACTED, অ্যাট্রাক্টেড টু দ্য ফিল্ম। তাদেরকে যে বইটা ফিল্ম যেটা তাদেরকে আকৃষ্ট করেছিল। হচ্ছে হোয়ার ওয়াজ দ্য নজরুল ভিলেজ চুরুলিয়া। তো নজরুলের যে জায়গা ছিল, থাকার জায়গা বা গ্রাম, সেটা কোথায় অবস্থিত আমাদেরকে বার করতে বলছে। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, যে তাদের থাকার জায়গা দ্য ভিলেজ চুরুলিয়া। তাহলে এই যে প্রথম লাইনটা রয়েছে দ্বিতীয় প্যারার, ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট। ওয়াজ নিয়ার আসানসোল ইন বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বাই বেঙ্গল, যখন বাংলা ভাগ হয়নি। তাহলে ওর উত্তরটা কি পেয়েছি আমরা, উত্তরটা পাচ্ছি হোয়ার ওয়াজ দ্য ভিলেজ চুরুলিয়া। তাহলে আমরা এটা লিখবো যে কোশ্চেনের সাথে দ্য ভিলেজ চুরুলিয়া, টিটা ক্যাপিটাল লেটার দেবে, ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে হাউ ডিড নজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু ফাইট ফর ফ্রিডম। তো স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা যখন ভারত যখন ইংরেজদের শাসনে ছিল, তখন নজরুল এমন কিছু কবিতা লিখেছিল যেগুলো
সাধারণত যুবকদেরকে অনুপ্রেরিত করেছিল এবং স্বাধীনতার অর্জনের জন্য বা স্বাধীনতার জন্য তাদেরকে ইন্সপায়ার করেছিল। সেটা লাইনটা কোথায় লিখবো? আমরা এটা লিখবো, থ্রু হিজ রাইটিং হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তাহলে আমরা কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছি। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার এটাই হবে। নেক্সট আমরা আনসিনে ফিরে আসব। তো তোমাদের ফার্স্ট সেকেন্ড সামারটিটিভে সাধারণত সিন আনসিন তো থাকছেই, তো সিন আমরা সলভ করে দিলাম। এবার আমরা আনসিনটা সলভ করে তোমাদেরকে দেখাবো যে আনসিনের কোয়েশ্চেন অ্যান্সারগুলো কি হতে পারে। ফার্স্ট এখানে দেখো দেওয়া আছে কি, ফার্স্ট এখানে বলা হয়েছে যে ইট ওয়াজ দ্য মিডল অফ উইন্টার, ইট ওয়াজ দ্য মিডল অফ It was the middle of winter. A queen sat by a window made of finest black ebony. As she looked out at the snow, she picked her finger and 3 drops of blood fell onto it. She gazed at the red drops in the white snow and said, I wish my little daughter to be as white as the snow, as red as blood, and as black as ebony. প্রথমে বলা হয়েছে এটা মেক এ মেইনফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ড। তো এই যে শব্দটা আছে এটা দিয়ে আমাদেরকে একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে আমরা উত্তরটা কি লিখব? দ্য ওল্ড ম্যান গ্যাজেড আউট অফ দ্য উইন্ডো, আউট অফ দ্য উইন্ডো, এটা একটা সেন্টেন্স তৈরি করলাম। দ্বিতীয় আমরা চলে আসি কোয়েশ্চেনে, কি বলা হয়েছে এমসিকিউ, দ্য রেড ড্রপস ওয়ার, দ্য রেড ড্রপস ওয়ার। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেটা সঠিক উত্তর আমরা সেটা লেখার চেষ্টা করব। উত্তর আছে ড্রাই গ্রাউন্ড, অন এ উইন্ডো, অন এ উইন্ডো। দ্বিতীয় আছে হোয়াইট স্নো। তাহলে এর মধ্যে দেখতে হবে তোমাদের সঠিক উত্তর হোয়াইট স্নো। দ্বিতীয়টা হবে দ্য উইন্ডো ওয়াজ মেড অফ ব্ল্যাক এবনি। এবং তৃতীয় প্রশ্নে দ্য কুইন স্যাট বাই এ উইন্ডো, অ্যান্সার কি হবে? দ্য কুইন স্যাট বাই এ উইন্ডো। এই সব কোয়েশ্চেনের অ্যান্সার, এগুলি আমরা যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো করলাম, দেখো দ্য উইন্ডো ওয়াজ মেড অফ এখানে দেওয়া আছে ব্ল্যাক এবনি, ঠিক আছে? কোয়েশ্চেনের অ্যান্সারগুলো সব অলরেডি এখানে দেওয়া আছে, তোমাদেরকে ঠিক এইভাবে এখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এবার আমরা কোয়েশ্চেনে ফিরে আসবো। একটি মাত্র কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটা 1 নম্বর মার্কস থাকবে। বলা হয়েছে কি, হোয়াট ডিড দ্য কুইন উইশ। প্রথমত এখানে কুইন সে রানীর কথা বলেছে যে কি ইচ্ছা প্রকাশ করেছিল। তাহলে আমরা অ্যান্সারটা এটা লিখবো, দ্য কুইন উইশড দ্যাট। তো সে কি ইচ্ছা প্রকাশ করেছিল? হার লিটিল ডটার টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য স্নো, অ্যাজ রোড অ্যাজ উড অ্যান্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ এবনি, যেটা আমরা লাস্টের লাইনটায় পেয়ে গেছি আমরা, যে দ্য কুইন উইজ দ্যাট হার, এখানে হারটা লেট করবো, হার লিটিল ডটার টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য স্নো, অ্যাজ রেড অ্যাজ ব্লাড অ্যান্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ এবনি। এটা আমরা উত্তর পেয়ে গেলাম। এই যে এখানে এই উত্তরটা রয়েছে। তো ঠিক আমি যেভাবে করছি তোমরাও ঠিক এই একই রকম ভাবে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। এরপর আমরা ট্রু ফলসে চলে আসবো। ট্রু ফলসটা দেখো কি বলা হয়েছে, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট। বলছে দিস দ্য কুইন ওয়াজ লুকিং অ্যাট দ্য স্নো। কুইন রানী, তো রানী কি বাইরে যে স্নোর দিকে তাকিয়েছিল কি? তাহলে উত্তর যদি সত্য হয় তাহলে আমরা ট্রু লিখবো, ট্রু লিখে দিই, এটা সত্য এটা। এবার এটা একটা কথা বলি, যখনই তোমরা সত্য মিথ্যা বার করবে তখনই এখানে দেখবে উত্তরটা কোথায় রয়েছে। দেখো এখানে উত্তরটা অলরেডি রয়েছে, ঠিক আছে? আমরা এখানে পেয়ে যাব উত্তরটা, এখান থেকে তোমরা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। এই যে অ্যাজ শি লুকড আউট অ্যাট দ্য স্নো। এবার আমরা গ্রামারে ফিরে আসবো। গ্রামারে বলা হয়েছে, আমি অলরেডি 3টে উত্তর করে দিয়েছি এখানে তোমাদের। ইউ হ্যাভ ড্যাশ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি। কি বলেছে ফার্স্ট এটা দেখে নেবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম দ্বারা এটা পূর্ণ করতে হবে। তাহলে উত্তর কি হবে? ফেল্ড, ফেল্ড। উই আর সিটিং ড্যাশ দ্য ট্রি, তাহলে উত্তর কি হবে? উই আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। দ্য সিটিং, আমরা গাছের নিচে যেহেতু বসে আছি তাহলে এটা আমরা অ্যান্সার কি লিখবো? আন্ডার। দ্বিতীয়টাও দেখো বলা হয়েছে, প্রীতম ড্যাশ গো টু সিং এ সং অন দ্য রিপাবলিক ডে।
তো রিপাবলিক ডেতে সে একটা গান গাইবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তো এটা প্রথমত ফিউচার টেন্সে চলে যাচ্ছে, ভবিষ্যৎকাল। তো সেক্ষেত্রে আমরা এখানে উইল শব্দটা উইলটা অ্যাড করবো, তার সাথে গো লিখবো, উইল গো। তাহলে আমাদের বলা হয়েছে যে কারেক্ট ফর্ম অফ ভার্ব লেখার জন্য কারেক্ট ফর্ম অফ ভার্ব কি হবে? উইল গো। আমি প্রথম থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও অ্যান্সারগুলো। প্রথম থেকে অ্যান্সারটা পুরোটা আমি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো। এখন আমরা প্রথম স্কুলের সেকেন্ড সামারটিটিভের পেজ নাম্বার 69-এ অঙ্কগুলো সমাধান করছি। সরি, অঙ্ক নয়, ইংরেজি গ্রামারগুলো এবং সিন আনসিনগুলো সমাধান করব। নেক্সট আমরা চলে আসব পরের পৃষ্ঠা নাম্বার 70 পেজ নাম্বার। এখানে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে দেয়ার আর 10 গ্রিন বাস্কেট, সার্কেল দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হবে 10 গ্রিন। তারপর ইয়েটা বলেছে হি ডাজ দিস কোয়াইট ইনোসেন্টলি, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনটা? এলওয়াই যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমরা নিয়ে নিয়েছি, এখানে লিখে দিয়েছি। সাম ফ্রেশ অরেঞ্জেস আর বাউড ফ্রম দ্য মার্কেট, কিছু আম যেটা বাজার থেকে কেনা হয়েছে। তারপরে আমাদের বলা হয়েছে যে লিঙ্কার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পুট এ সুইটেবল লিঙ্কার। লিঙ্কার যদি বসাতে বলে তাহলে এটার সাথে আমরা এখানে আমরা কি লিখে দেবো? নেক্সট লিখে দেবো, যেটা এর মধ্যে সম্পর্ক তৈরি করবে বাক্য দুটো, ঠিক আছে, গঠন হয়। নেক্সট হচ্ছে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। বলছে সাবজেক্ট প্রেডিকেট বার করো, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তাহলে আমরা এখান থেকে সাবজেক্ট কোনটা পাবো? সাবজেক্ট পাবো হচ্ছে দ্য রেজিমেন্ট, এখানে এস লিখে দিয়েছি দেখো, এবং প্রেডিকেট দুটো আছে, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, এটা আমরা প্রেডিকেট লিখব। নেক্সট আসছে দেখো, প্লিজ কাম ইন, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব বার করতে বলা হচ্ছে, তাহলে অ্যাডভার্ব কি হবে? অ্যাডভার্ব হবে প্লিজ। নেক্সট তোমাদের এখানে একটা বলেছে রাইট এ শর্ট স্টোরি দিয়ে দিয়েছে। তো এই পেজের এই প্রথম স্কুলের লাস্ট 4 দাগের যেটা বলা হচ্ছে শর্ট স্টোরি একটা লিখতে হবে, গল্প। ফক্স রোমিং গট হাংরি, ওয়েন্ট ইনটু এ ভাইনইয়ার্ড, রাইট গ্রাপস হ্যাঙ্গিং হাই, জাম্প এগেইন অ্যান্ড এগেইন টু রিচ দ্য গ্রাপস, ফেইল্ড, বিকাম স্যাড গ্রাপস অ্যান্ড সো। তো এখানে একটা স্টোরি রাইটিং দিয়েছে, যেখানে ছোট্ট একটা গল্প লিখতে হবে। একটা শিয়াল, যেটা আমরা ছোটবেলায় পড়েছি। তো সে যখন একটা গাছের পাশ দিয়ে যাবে, আঙুর গাছের পাশ দিয়ে, তখন আঙুর গুচ্ছ দেখতে পাবে গাছে, এবং তার লোভ হবে এবং সে খেতে চাইবে, কিন্তু অনেক চেষ্টা করেও যখন গাছটা উঁচুতে ছিল ফলগুলো পারতে পারবে না, তখন সেই আঙুর ফল টক বলে চলে যাবে। এবার এটাকে তোমরা লিখবে। আমি দেখো স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি। তো এই জায়গাটায় তোমরা এটা দেখে নোটস করে নেবে, সাধারণত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো অবশ্যই রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই পরবর্তী ভিডিওতে আমি এই রাইমার্টিনের প্রশ্নবিচিত্রার অঙ্ক, বাংলা, পরিবেশ, ইংরেজি তো দিচ্ছি, তার সাথে সাথে অন্যান্য যে ভূগোল, ইতিহাস সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টেরও আমরা ভিডিওগুলো আপলোড করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।